নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি আমি ছোলার ডালের কোপ্তাকারি। যে কোনো নিরামিষ দিনে এই ছোলার ডালের কোপ্তাকারি একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে এই নিরামিষ ছোলার ডালের কোপ্তাকারি বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ ছোলার ডালের কোপ্তাকারির জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডালকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। এবারে এই ভেজানো ছোলার ডালটার জল ঝরিয়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজানো ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ডালটা খুব মিহি করে বেটে নিয়ে আসছি। মিক্সিতে আমার ডালটা বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই ডালের পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। মিক্সির জার থেকে সমস্ত ডালের পেস্টটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালের পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডালের বাটিটাকে সাইডে রেখে দিয়ে এবার একটা থালার মধ্যে আমি 200 গ্রাম ছানা নিলাম। এই ছানাটা আমি বাড়িতেই বানিয়েছি। এবার ছানাটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। হাত দিয়ে ছানাটাকে একটু ম্যাশ করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কিশমিশ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণ ছানার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ ছানার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এই ছানার থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ছানার বল ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। খুব বেশি ছানার বলগুলো কিন্তু বড় করবেন না। এবার আমি ছোলার ডালের কোপ্তাগুলো ভেজে নেব। ছোলার ডালের কোপ্তা ভাজার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি, চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ছানার বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলো ছোলার ডালের মধ্যে কোট করে আমি গরম তেলের মধ্যে ডালের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। কোপ্তাগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে সবকটা ডালের কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। কড়াইয়ের থেকে সবকটা ডালের কোপ্তা তুলে নিলাম। এবার বাকি কোপ্তাগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সবকটা ডালের কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পাত্রের মধ্যে তুলে রাখছি। সবকটা ডালের কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি।
এই ডালের কোপ্তাগুলো শুধু মুখেও খেতে ভালো লাগে, আবার চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে। এবার এই ডালের বড়ার কোপ্তাগুলোকে সাইডে রেখে দিয়ে এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য কোপ্তা ভাজার তেলটাকে একটু কমিয়ে নিয়ে বসিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। টমেটো বাটাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি টমেটোর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। টমেটো বাটা আর আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে রঙের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই চিনি দিতে কিন্তু ভুলবেন না। যে কোনো নিরামিষ রেসিপিতেই অল্প একটু চিনি দিলে স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায়। এবার মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কাঁচা লঙ্কা বাটাটা মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট আরও কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। আমি 10-12টা কাজু বাদাম মিক্সিতে বেটে নিয়েছি। অল্প একটু মিক্সির বাটিতে জল ধুয়ে দিয়ে দিলাম। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে তাই তলায় ধরে যেতে পারে, তাই আঁচটাকে মিডিয়ামে রেখে কাজু বাদাম বাটা দেওয়ার পর কষিয়ে নেবেন। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, কারণ ডালের কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ডালের কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে সব কটা ডালের কোপ্তা দিয়ে দিলাম। এবার ঝোলটা 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ঝোলের মধ্যে ডালের কোপ্তাগুলো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো ছোলার ডালের কোপ্তা কারির মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ইন্ডাকশানে সুইচ অফ করে একটা সার্ভিং বলে আমি ঢেলে পরিবেশন করলাম। কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের কোপ্তা কারির রেসিপি? আপনারাও যে কোনো নিরামিষ দিনে এই ছোলার ডালের কোপ্তা কারি রান্না করে একবার খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।